খ্রিস্টপূর্ব 1160 অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফাদ্দান আরাম নামক এক শহর ছিল। হে মহান ইস্তার, হে সকল প্রভুর মাতা, হে আমাদের দয়ালু প্রভু, আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু, এই অবুঝ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন। এই অবুঝ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু, তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে। আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে। আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক। আপনার ওই ইস্তারের মেহেরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। মহান ইস্তার, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে, তাই না? ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী, তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো যাই। তোমাদের এ কি হলো? তোমরা তো নিজেরাই ফেরেশতার সেজদা পেয়েছো, আর এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করছো। এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে, আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো। এই শোনো, খবরদার বলছি, তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না। আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না, আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি। এটি হচ্ছে আসমানি সহি কিতাব, যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল। আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী। নিজে থেকে কিছু বলছি না। ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে? আমি অপমান করছি না, শুধু প্রশ্ন করছি। যদি জেনে থাকো তাহলে উত্তর দাও, আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো। তোমাদের জিজ্ঞাসা করছি, ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু, নাকি তোমাদের তৈরি বস্তু? ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর? ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে? পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল ও অক্ষম হয়ে থাকে, তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয়? সত্যি কথা, আমরাও দেখেছি। হ্যাঁ, তার হাকিকাত আছে। ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে, আমি দেখেছি। ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন, তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন, না ইস্তার। যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ, কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন, তাই তোমাদের আহাজারিতে তার রহমত বর্ষিত হয়েছে, তোমাদেরকে সে সাহায্য করেছেন। সাধারণ দৃষ্টিতে তোমরা ইস্তারকে দেখেছ, অন্তর্দৃষ্টিতে দেখনি, তাই মূল সাফা প্রদানকারীকে চিনতে পারোনি।
ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি। আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি, তোমার খোদার কি দেখছি? আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি। তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তাই নাকি? কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে? তুমি আর তোমার খোদা ও ইস্তারের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরৌপ্য লুটে নিতে চাইছো না, তা কি করে বিশ্বাস করব? আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল, আমার কোনো কিছুই নেই।